আজকে তোমাদের পার্সেন্টেজের ম্যাথ মানে পার্সেন্টেজের অঙ্ক করার কথা। তো পার্সেন্টেজের অঙ্ক করার সাথে সাথে আমরা প্রত্যেক দিন কিছু কিছু নতুন নতুন অঙ্কের টপিক আর কি শেখার চেষ্টা করব। সেটা একটু বলে রাখি, সেটা হলো যে আজকে যেমন একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশান। মাল্টিপ্লিকেশান কীরকম? ধরো যদি এরকম থাকে 45 × 45, 55 × 55 বা 65 × 65, তো সেক্ষেত্রে আমরা গুণগুলো কিভাবে করব? কীরকম সংখ্যা? সেম নাম্বার যাদের শেষে 5 দিয়ে এন্ডের সংখ্যাটা 5 আছে, তাহলে যখনই সেম নাম্বার হবে, মানে মধ্যা কথা 45-এর স্কোয়ার, 55-এর স্কোয়ার, 65, আরও যেগুলো আছে 35, 25, 35, 25, 85, 95 যাই আছে না কেন, তাদের গুণ সেকেন্ডের মধ্যে করব কিভাবে? এই জাতীয় সংখ্যার শেষে 25 তো হবেই, একদম শিওর। এবার প্রথম যে সংখ্যাটা আছে, দুটোর ক্ষেত্রেই 4 আছে, একটাকে পরেরটা ধরে নাও, মানে 4-এর পরের সংখ্যা কত? 5, 5-এর সাথে 4 গুণ করে দাও 20। এখানেও তেমনি কত হবে? 25 হবে লাস্টে। 5-এর পরের সংখ্যা কত? 6, 5, 6, 30। এখানেও কত? 25 হবে লাস্টে। 6-এর পরের সংখ্যা কত? 7, 6, 7, 42। সেকেন্ডের মধ্যে, মানে উইদিন 10 সেকেন্ডের মধ্যে তুমি আপ টু 15 থেকে 95 পর্যন্ত যতগুলো সেম ডিজিট এর, মানে সেম ডিজিট বলছি, সেম ডিজিটকে সেম ডিজিট দিয়ে গুণ এবং যাদের শেষে 5 দিয়ে এন্ড হচ্ছে তাদের গুণগুলো সেকেন্ডের মধ্যে তুমি বলে দিতে পারবে এভাবে। এবার আসছি 100-এর কাছাকাছি থাকা সংখ্যার গুণ। 100-এর কাছাকাছি থাকা সংখ্যার গুণ বলতে, যেমন ধরো আমি যদি তোমাকে বলি 92 × 96, এই গুণটা কিভাবে করবে? 92 × 96, তাহলে 100-এর কাছাকাছি সংখ্যা যে সকল নাম্বারগুলো 100-র কাছাকাছি আছে তাদের গুণগুলো কিভাবে সহজে করবে? দেখো 92 100 থেকে কতটা ডিফারেন্স? 92-এর 8 ডিফারেন্স। 96-এর ডিফারেন্স কত? 4। ঠিক আছে, তাহলে যে ডিফারেন্স আমি দুটো পেলাম সেটাকে বসিয়ে দাও, 4 8 32 হলো। বোঝাতে পারলাম কথাটা কি বললাম? ডিফারেন্সগুলোর গুণফল প্রথমে বসিয়ে দেবো, 32 হলো। এরপর দেখো 92-এর সঙ্গে 4-এর ডিফারেন্স কত হয়? 88। 96 থেকে 8 বাদ দিলেও কত হয়? 88। তাহলে দু ক্ষেত্রে ডিফারেন্স যেটা পাচ্ছি, কমন ডিফারেন্স, সেটা বসিয়ে দাও, 88। একইভাবে দেখো নিজেও বাড়িতে ট্রাই করবে। আমি আরেকটা ডিজিট বলি, যেমন ধরো 98 × 97, সেকেন্ডের মধ্যে বলবে কীভাবে। এটা 98, 100 থেকে ডিফারেন্স হচ্ছে 2, 100 থেকে 97-এর ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, কিন্তু সবসময় ডবল ডিজিটে লিখতে হয়, তো 6টাকে এরকম লিখতে পারি 06। ঠিক আছে, তারপর কি দেখো 98 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 95। 97 আর 2-এর মধ্যে ডিফারেন্স কত? 95, বসিয়ে দাও 95 হয়ে গেল। এটা গেল 100 থেকে ছোট। তাহলে 100 থেকে যদি বড় সংখ্যা হয় তখন কিভাবে করব? দেখো 102 × 104 যদি দেখি, 102 × 104 যদি দেখি, তাহলে কি করে করব অঙ্কটা? দেখো 100-র সঙ্গে 102-এর ডিফারেন্স কত? 2, 104-এর ডিফারেন্স কত? 4। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8 হবে, শুধু 8 লিখতে বারণ করেছি, 08 হলো। এবার দেখো 100-র থেকে বড় হলে, মানে 100-র থেকে ছোট হলে যেমন বিয়োগফলগুলো দেখছিলাম, 100-র থেকে যখনই বড় সংখ্যা হবে তখন তাদের যোগফলগুলোকে দেখব। মানে 102 আর 4-এ কত হয়? 106। 104 আর 2-এ কত হয়? 106 হলো। একইভাবে একটু বড় সংখ্যা দেখি, 112 × 113, কীভাবে করব? 100 থেকে 112-র ডিফারেন্স কত? 12। 113 আর 100-র মধ্যে ডিফারেন্স কত? 13। তা 12 × 13 করলে কত হয়? 156। তো 156 হয়, কিন্তু তার আমি
কি করব, একটাকে নেব না, শুধু 56টাকে নেব, মানে 56, এক আমার হাতে রইল। সেটা কেটে দিয়ে করি, তার না হলে আবার অনেকের সমস্যা হবে। 56 হাতে রয়েছে এক। এবার দেখো 112 আর 13 যোগ করলে কত হয়, 125। এখানেও 113 আর 112 যোগ করলে, শুধু 12 যোগ করলে 113 আর 12 125, 125-এর সঙ্গে এই একটা যোগ করে 126। দেখতে খুব ভালো লাগলো, প্র্যাকটিস না করলে এগুলো ঠিক সড়গড় তোমাদের হবে না, আগেই বলে রাখি। দেখতে ভালো লাগলেও প্র্যাকটিসটা মাস্ট। প্র্যাকটিস করতে করতে এগুলো দেখবে একদম গ্রিপে চলে আসবে, যেখানে তুমি কোনো রকম উইদাউট পেন তুমি জাস্ট চোখে চোখে এই গুণগুলো বলে দিতে পারবে। বুঝতে পারলাম কথাগুলো? তো এই দুটো মাল্টিপ্লিকেশন আজকে শেখালাম। তো আমরা এবারে নেক্সট অঙ্কতে, যে আজকে যে অঙ্কগুলো আমরা দিয়েছি সেই অঙ্কগুলোতে এক এক করে চলে আসছি। ওকে, ফার্স্ট অঙ্ক কি বলেছে, রাম স্কোর্ড 20% and failed by 35 marks, and Sham scored 50% marks and got 55 marks more than passing marks. Find total marks. বাংলায় কি, রাম 20% মার্কস পেয়েছে এবং ফেল করেছে কত, 35 নম্বরের জন্য সে ফেল করেছে, মানে 35 নম্বর কম পেয়েছে। এবং শ্যাম 50% স্কোর করেছে, মার্কস পেয়েছে এবং পাস মার্কের থেকে 55 নম্বর বেশি পেয়েছে। তাহলে টোটাল কততে পরীক্ষাটা হয়েছিল সেটা তোমাকে বের করতে বলেছে। মানে টোটাল নাম্বারের 20% রাম পেয়েছে, 20% নাম্বার পেয়ে 35 নম্বরের জন্য সে ফেল করেছে পাস মার্কের তুলনায়। আর শ্যাম টোটাল নাম্বারে 50% পেয়েছে এবং পাস মার্কের থেকে 55 নম্বর বেশি পেয়েছে। খুবই ইজি অঙ্ক, একটু গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি। প্রথমে দেখো, রাম লিখলাম, সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, 20% মার্কস পেয়েছে। এখানে লিখছি পাস মার্ক পি, আর এটা হচ্ছে শ্যামের, শ্যাম কত পার্সেন্ট মার্কস পেয়েছে, 50% মার্কস পেয়েছে। ঠিক আছে, টোটাল নাম্বারের 20% পেয়েছে রাম, মানে টোটাল যততে পরীক্ষা হয়েছে, শ্যাম পেয়েছে টোটাল নাম্বারের 50%। এবং আর কি ইনফরমেশন তোমাকে দিয়েছে, পাস মার্কের যে নাম্বারটা আছে আর কি, তার থেকে রাম কত নম্বর কম পেয়েছে, 35 নম্বর কম পেয়েছে। আর পাস নম্বর যত, তার থেকে শ্যাম কত নম্বর বেশি পেয়েছে, 55 বেশি পেয়েছে। এটা -35, এটা 55 বেশি পেয়েছে। এবার দেখো এখানে আমি, আচ্ছা মাইনাস না লিখে এটা প্লাসই লিখছি, কারণ চিহ্নটার কোনো বিষয় নয়, জাস্ট 35 আর 55 ডিফারেন্সটা দেখো। এবার বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে টোটাল মার্কসের মধ্যে 20% রাম পেয়েছে, টোটাল মার্কসের মধ্যে 50% শ্যাম পেয়েছে। তাহলে দুজনের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 50 আর 20-র মধ্যে 30%। তাহলে এই 30% মানে কি বোঝায়, 30% ডিফারেন্সটা কীভাবে হলো, পাস মার্কের থেকে 35 কম পেয়েছে, পাস মার্কের থেকে 55 বেশি পেয়েছে। তাহলে এই দুটো যোগ করলে সেটাই তো 30% বোঝায় নাকি ডিফারেন্স। আমি যদি এখানে রাম আর শ্যামের যদি ডিফারেন্সটা দেখি, রাম যত পেয়েছে আর শ্যাম যত পেয়েছে, তাদের মধ্যে রাম আর শ্যামের ডিফারেন্সটা এই দুটো যোগ করলেই তো পেয়ে যায় কত, 90%, 90, তাই তো নাকি। 35 আর 55 যোগ করলে কত হচ্ছে, 90। আর ওই 90 মানে টোটাল মার্কসের কত পার্সেন্ট, 30%। কী বোঝায়, তাই তো নাকি। আশা করি বুঝতে পারছো। তাহলে টোটাল মার্কস এর 30% মানে কত, এই দুটো যোগ করলে 90। তাহলে টোটাল মার্কস ইজ ইকুয়াল টু কত হবে,
90, এই 30% এর নিচে চলে আসবে। 30% মানে কত বোঝায়? 30/100। তাহলে এটা যখন গুণ হবে তখন উল্টে যাবে, মানে 100/30। তাহলে কত হচ্ছে? 3 300। তাহলে টোটাল পরীক্ষা কত নম্বরের ছিল? 300। একদম সিম্পল। কতক্ষণ লাগবে এটা করতে? বোঝাতে যতক্ষণ সময়, এর বেশি তো টাইম লাগার কথা নয়। এরপরে চলে আসছি 2 নম্বর অঙ্কে। এর পরের অঙ্কটা দেখে মনে হবে অনেকটাই এর মতো, কিন্তু একটু ছোট্ট ডিফারেন্স আছে। কি আছে দেখো। বলেছে ইফ বিরাট স্কোরড 30% মার্কস অ্যান্ড ফেইলড বাই 15 মার্কস। বিরাট 30% নাম্বার পেয়েছে, টোটাল মার্কসের 30% পেয়েছে, কিন্তু ফেল করেছে 15 নম্বরের জন্য। আর রাহুল টোটাল মার্কসের 40% পেয়েছে এবং পাস নাম্বারের থেকে 35 নম্বর বেশি পেয়েছে। তাহলে ফাইন্ড দ্য পাসিং পার্সেন্টেজ। ঠিক আছে, পাশের শতকরা মান কত, এটা তোমার থেকে জানতে চেয়েছে। তাহলে একটু দেখে নাও। আমি যদি এখানে লিখি বিরাট আগের মতন, আর এদিকে লিখলাম রাহুল, তাহলে বিরাট কি বলেছে? 30% পেয়েছে মার্কস, তাই নয় কি টোটাল মার্কসের। আর রাহুল কত পেয়েছে? 40% মার্কস পেয়েছে, এবং মাঝে লিখলাম পাস। তাহলে বিরাট পাশের থেকে কত নম্বর কম পেয়েছে? 15 নম্বর। আর রাহুল কত নম্বর বেশি পেয়েছে পাশের থেকে? 35 নম্বর। দুজনের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স কত? ডিফারেন্স 10%। তাহলে টোটাল মার্কসের 10% মানে কি বোঝায়? টোটাল মার্কসের 10% মানে নিশ্চয়ই বোঝায় 15 আর 35 যোগ করো, কত হয়? 50। তাহলে টোটাল মার্কস কত হবে? দেখো, টোটাল মার্কসের 10% যদি 50 হয়, টোটাল মার্কস কত হবে? আগের বারের মতোই ক্যালকুলেশন, 50 ডিভাইডেড বাই 10/100, তাহলে 50 ইন্টু 100/10, 10 দিয়ে কাটলে 5, মানে 500। এগুলোর আরও শর্টকাট আছে, তবে প্রাথমিকভাবে এইভাবেই বোঝো, আরও অনেক কিছু শেখানোর আছে পার্সেন্টেজে। তো যাই হোক, তাহলে টোটাল মার্কস বেরিয়ে গেল 500। কিন্তু আমাকে তো টোটাল মার্কস জানতে চাইনি এক্ষেত্রে বলেছে, আমাকে জানতে চেয়েছে পাসিং পার্সেন্টেজটা কত, পাশের শতকরা হারটা কত। তাহলে কিভাবে বের করব? আমি যদি বিরাটের নাম্বারটা ধরি, 30%টা যদি ধরে একটু এগোই, তাহলে বিরাট কত পেয়েছে? 530% পেয়েছে বিরাট। তাহলে 530% মানে কত বোঝায়? 2 শূন্য কেটে দাও, 150 বোঝায়। এই 150 নম্বর বিরাট পেয়েছে, তাহলে সে পাশের থেকে কত নম্বর কম পেয়েছিল? 15 নম্বর কম পেয়েছিল। তাহলে এর সঙ্গে যদি আমি 15 যোগ করে দিই, তাহলে 165। এইটাই তো তার পাসের মার্ক, মানে পাস মার্ক। তাহলে এই পাস মার্ক কততে? 500-র মধ্যে 165 পেলে পাস হয়। তাহলে পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে ইন্টু করে দেবো। 2 শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 33। তার মানে আলটিমেট পাসিং পার্সেন্টেজ কত? 33%। কমপ্লিট। 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। বলছে ডিউ টু ডিক্রিজ ইন প্রাইস অফ ম্যাঙ্গো, আমের দাম কমে যাওয়ায় কতটা কমে গেছে? 20% দাম কমে গেছে। এ ম্যান ক্যান বাই 60 কেজি মোর ফর ₹1200। মানে 1200 টাকায় একজন মানুষ 60 কেজি বেশি আম পায়, আগে যা পেত তার থেকে 60 কেজি বেশি আম পায়। তাহলে আমের প্রকৃত দাম কত ছিল সেটা তোমাকে জানতে চেয়েছে। আবার বলছি, আমের দাম 20% কমে যাওয়ায় একজন মানুষ 1200 টাকায় আগে যতগুলি আম পেত তার থেকে 60 কেজি আম বেশি পাচ্ছে। তোমাকে জানতে চেয়েছে আগে আমের দাম কত ছিল। তাহলে আমি যদি এরকমভাবে লিখি, প্রাইস আর কোয়ান্টিটি, দাম যদি পূর্বে 100 টাকা হয়, এখন 20% কমে গেছে, মানে
এটা যদি আমি লিখি আগে, মানে এটা আগে 100 টাকা ছিল, এখন কমে গিয়ে কত হয়েছে? 80 টাকা। কোয়ান্টিটি কি পরিবর্তন হয়েছে? কোয়ান্টিটি কি পরিবর্তন হয়েছে তো আমাকে কিছু বলেনি। তো এইখানেই খেলাটা বুঝে রাখো, যদি দাম এবং কোয়ান্টিটি এবং এক্সপেন্ডিচার মানে খরচ, এই তিনটে রাশি নিয়ে অঙ্কটা, ঠিক আছে? এক্সপেন্ডিচার, তো এই এক্সপেন্ডিচার যদি ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, এই এক্সপেন্ডিচার যদি ধ্রুবক থাকে, মানে চেঞ্জ না করা হয়, আগে যা খরচা করতো এখনও সেই টাকাই খরচা করছে, কারণ আগে বলেছে 1200 টাকার আম কিন্তু এখনও 1200 টাকারই আম কিনছে, তাহলে অবশ্যই করে দামের সঙ্গে পরিমাণের ব্যস্ত সম্পর্ক হয়। মানে কি? আগে 100 টাকায় যদি দাম থাকে, এখন যদি 80 টাকা হয়, তাহলে কীরকম হচ্ছে দেখো, এই 80 এখানে লেখো, এই 100 এখানে লেখো, খালি উল্টে দাও। মানে এটা কি? আগে 100 টাকায় কত কেজি আম পাওয়া যাচ্ছে, যদি ধরে নিই আর কি 80 কেজি, এখন 80 টাকায় 100 কেজি আম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এইটা খালি মাথার মধ্যে রাখতে হবে। এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রাইস আর কোয়ান্টিটি, এই যে মানগুলো যেগুলো লিখলাম সেগুলো জাস্ট অদল বদল হয়ে যাবে, মানে এইরকমভাবে লিখতে হবে। তাহলে কোয়ান্টিটি কি দেখছি আমি? তুমি বলতে পারো যে এখন তাহলে কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স কতটা? ভালো করে কথাটা বুঝবে। এখন কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স কতটা? আগে 80 কেজি পেলে এখন পাচ্ছে 100 কেজি, একই না? মানে এইখানে বিষয়টা কিন্তু এটার সঙ্গে এটাকে লিঙ্ক করলে কিন্তু হবে না। আবারও বলছি, আমি এক্ষুনি যেটা বললাম 100 টাকায় 80 কেজি, 80 টাকায় 100 কেজি, ওইভাবে ব্যাপারটা ভাববে না, জাস্ট বোঝাতে চাইলাম। কিন্তু এখানে লিঙ্কটার সঙ্গে এইভাবে ভাবলে চলবে না। এখানে দেখতে হবে আগে যদি 80 কেজি পেতো, এখন পাচ্ছে কত? 100 কেজি। তাহলে এই ডেটা বেসিসে ডিফারেন্স কত? 20। কিন্তু আমাকে অঙ্কে কত কেজি বলেছে? 60 কেজি বেশি পাচ্ছে, তাই না? অঙ্কের মধ্যে বলে দিয়েছে 60 কেজি বেশি পাচ্ছে। তাহলে এখানে তো আমাদের 20 বেরোচ্ছে, তাহলে একে ইকুয়াল করতে হবে 60-এর। তাহলে একে ইকুয়াল করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। এই যে 3 দিয়ে এখানে গুণ করলাম, এই 3 দিয়ে শুধু এর সাথে গুণ করলে হবে না, এর সাথেও গুণ করতে হবে, আবার এর সাথেও গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 240 আর 300। তার মানে পূর্বে যদি 240 কেজি কিনতো, এখন পাচ্ছে 300 কেজি, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে কি না দেখো। এবার পূর্বে তাহলে 1200 টাকায় পেত 240 কেজি, পূর্বে 1200 টাকায় পেত 240 কেজি। তুমি বলবে এটা আবার 1200 টাকা কোত্থেকে এলো? কারণ যেহেতু 60 কেজির সঙ্গে আমি এটা তুলনা করেছি, তার মানে পূর্বে 1200 টাকায় পেত 240 কেজি। তাহলে 1200 ডিভাইডেড বাই 240 যদি আমি করে দিই, তাহলে কত বেরোবে? 5 রুপিস পার কেজি, 5 রুপিস পার কেজি। অঙ্কটাকে একদম জিস্ট করে করা হয়েছে, ছোটো করে। এমনিতে এই অঙ্কগুলো একটু বড় করেই করা যায়, অনেক বড় করে করা যায়, কিন্তু এভাবে করলে অনেক সহজে, অনেক কম ক্যালকুলেশনে হয়ে যাবে। শুধু এই বৈশিষ্ট্যটা মাথায় রাখবে, যেরকম ফরম্যাটটা আমি লিখেছি সেই ফরম্যাটটাকে মাথায় রাখবে। ওই জন্য পরের অঙ্কটাও আমি ওই একই ফরম্যাটে তোমাদেরকে দিয়েছি। আশা করি এই ফরম্যাটটা বুঝতে পেরেছো। তার পরের ফরম্যাটটা যাই। কি বলেছে? ডিউ টু ইনক্রিজ ইন প্রাইস অফ সুগার 30%, মানে আগেরটা বলেছিল আমের দাম কমে গেছে, এখানে বলেছে চিনির দাম বেড়ে গেছে 30%। এ ম্যান ক্যান বাই 6 কেজি লেস ফর
রুপিস 520, 520 টাকায় 6 কেজি চিনি আগের থেকে কম পাচ্ছে। ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস পার কেজি। এখানেও একই জিনিস করতে হবে, খালি আগেরটায় বলেছে দাম কমে গেছিলো, এটায় দাম বেড়ে গেছে, তার জন্য ব্যবহারের পরিমাণও অটোমেটিক্যালি কমে গেছে। তাহলে কীভাবে অঙ্কটা করব? একইভাবে লেখো, প্রাইস একদিকে, কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট কমে গেছে বলেছে, এই দাম বেড়ে গেছে বলেছে তোমাকে বলেছে 30% দাম বেড়ে গেছে প্রাইস। তাহলে আগে যদি 100 টাকা হতো, এখন কত হচ্ছে? 130। তাহলে কোয়ান্টিটির ক্ষেত্রে কী হবে? উল্টে লেখো, এক্সপেন্ডিচার তো ফিক্সড কনস্ট্যান্ট, কারণ খরচ তো চেঞ্জ করছি না। তাহলে ভালো করে দেখো, তাহলে পূর্বে যদি 130 একক যদি চিনি ব্যবহার করতে, এখন 100 একক ব্যবহার করছে, তাহলে ডিফারেন্সটা কতটা? 30। কিন্তু তোমাকে বলেছে কত? 6 কেজি, 6 কেজি ব্যবহার কমে গেছে, মানে ডিফারেন্স কত? 6 কেজি বলেছে। তাহলে 30কে যদি 6 কেজির মতো আনতে হয়, তাহলে কি করতে হবে? নিশ্চয়ই এর সাথে 1/5 গুণ করতে হবে। এই যে 1/5 কী করে এলো, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কি লিখবে? 30 × x = 6 কেজি। তাহলে x = 6/30। দেখো 1/5 আসছে। তাহলে 1/5 দিয়ে একেও গুণ করব, তাহলে 130কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 26। আর 100কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 20। ক্লিয়ার? তাহলে পূর্বে 520 টাকায় কত কেজি চিনি পাওয়া যাচ্ছিল? 26 কেজি। তাহলে 520 টাকায় যদি 26 কেজি পাওয়া যায়, তাহলে প্রতি কেজির মূল্য কত হবে? 20 রুপিস পার কেজি। ওকে, হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এবারে আসছি 5 নম্বর অঙ্কে। আমি কিন্তু পুরোপুরি আজকে শর্টকাট মেথডে করাচ্ছি। যদি কারো মনে হয় ডেসক্রিপটিভভাবে বুঝতে চাও, আমাকে জানাবে, অবশ্যই করে আমি ডেসক্রিপটিভ তোমাদেরকে করে দেবো একদম ছোটোবেলার নিয়মে, ঠিক আছে? তবে এই প্রসেসগুলো লিখে রাখবে খাতায়, তাতে তোমাদের সুবিধা হবে। 5 নম্বর অঙ্কে আমরা আসছি। বলছে গ্রেপস কন্টেন 68% ওয়াটার অ্যান্ড রেজিনস কন্টেন 20% ওয়াটার। রেজিনস মানে কি? কিশমিশ, ঠিক আছে? গ্রেপস কেপ্ট ইন সানলাইট, যখন আঙুরগুলোকে রোদে রাখা হচ্ছে, হাউ মাচ রেজিন ক্যান বি অবটেন ফ্রম 100 কেজি গ্রেপস। কতটা রেজিন পাওয়া যাবে 100 কেজি গ্রেপসের থেকে, ঠিক আছে? ভালো করে অঙ্কটার মানেটা বুঝবে। এমনিতে আঙুরের ক্ষেত্রে, গ্রেপসের ক্ষেত্রে 68% ওয়াটার থাকে, আর যখন সেটা কিশমিশে পরিণত হয় তখন তার মধ্যে 20% ওয়াটার থাকে। এবারে আঙুরগুলোকে রোদে রাখা হয়েছে, হাউ মাচ রেজিন ক্যান বি অবটেন্ড, কতটা রেজিন পাওয়া যাবে 100 কেজি গ্রেপসের থেকে, ঠিক আছে? এবার দেখো অঙ্কটা কিভাবে করা হচ্ছে। আমি যদি এরকমভাবে লিখি, গ্রেপস, জি ফর গ্রেপস, আর এদিকে লিখলাম রেজিন। গ্রেপসের মধ্যে জল আছে কত? 68% ওয়াটার আছে। তাহলে বাকিটা কি আছে? বাকিটা হচ্ছে পাল্পস, মানে এটাকে পাল্প বলবো। 32%, 100%-এর মধ্যে যদি 68% ওয়াটার থাকে, তাহলে বাকিটাই হচ্ছে ওর ফলের, মানে ফলটুকু আঙুরের মধ্যে। তাহলে এটা পাল্প বলে লিখছে, ওকে। এবার আমি যদি ধরে নিই গ্রেপস আছে 100 কেজি, তাহলে 100 কেজির মধ্যে ওয়াটার আছে কত? 68%, মানে 68 কেজি, আর বাকি 32 কেজি আছে তোমার পাল্প, তাই নয় কি? এবার রেজিনে যদি আমি দেখি, রেজিনে তোমাকে অলরেডি বলে দিয়েছে
20% থাকে ওয়াটার, তাহলে বাকি 80% হচ্ছে কি পাল্প, তাই তো নাকি? তাহলে এই যে পরিমাণ আঙুরটা আছে তার মধ্যে 32 কেজি পাল্প, মানে এখানে এটাই তো পরিবর্তিত হবে কিসে, রেজিনে পরিণত, মানে কিশমিশে পরিণত হবে। তাহলে 32 কেজি কি থাকবে, পাল্প থাকবে। তাহলে এটা মানেই কি 80%, 32 কেজি মানেই তো 80%, মানে কোয়ান্টিটি অফ রেজিন ইন্টু 80% ইজ ইকুয়াল টু 32 কেজি পাল্প। এটা লিখতে পারি তো, ভালো করে কথাটা বুঝবে। টোটাল রেজিনের মধ্যে 80% তো পাল্প থাকে, এটা তো আমরা বুঝেই গেছি, কারণ 20% যদি ওয়াটার থাকে তাহলে 80% পাল্প থাকে। তাহলে টোটাল রেজিনের 80% পাল্প আছে, এইটাকেই তো, এই 100 কেজি গ্রেপসটাকেই তো মানে রাখা হয়েছে রোদে। তাহলে তার মধ্যে পাল্প কতটুকু আছে, 32 কেজি। তাহলে এই 32 কেজি পাল্পই তো পাওয়া যাবে, আর বাকি 68% তো ভেপার হয়ে চলে যাবে। তো লেখাটার মধ্যেই কিন্তু আসল বৈশিষ্ট্য, যে কোয়ান্টিটি অফ রেজিন ইন্টু 80% ইজ ইকুয়াল টু 32 কেজি পাল্প। তাহলে রেজিনের কোয়ান্টিটিটা জানতে চেয়েছে, কোয়ান্টিটি অফ রেজিন ইজ ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 80%। তাহলে 32 ইন্টু 80%, তাহলে 32 ইন্টু 100/80। 8 দিয়ে কাটলে বা 0 0 কেটে দাও ডাইরেক্ট, 4 8 32, মানে 40 কেজি। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে কতটা কিশমিশ পাবো আমরা, 40 কেজি কিশমিশ পাবো যদি 100 কেজি আমরা আঙুরকে রোদের মধ্যে রাখি। ওকে, নেক্সট অঙ্কে চলে যায় 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলেছে, 2 numbers are 4/5 and 7/10 of a third number. By how much percent the second number must be increased to make the first and second numbers equal? মানে বলেছে দুটো নম্বর থার্ড নাম্বারের যথাক্রমে 4/5 অংশ এবং 7/10 অংশ, তাহলে দ্বিতীয় নম্বরকে কত শতাংশ বৃদ্ধি করলে প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার সেম হয়ে যাবে। তাহলে তোমাকে তুলনা করেছে কার সঙ্গে, থার্ড নাম্বারের সঙ্গে। আমি যদি 3টে সংখ্যা ধরে নিই, এ বি আর সি, 3টে সংখ্যা, তাহলে 3 নম্বর সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটা 3 নম্বর সংখ্যার কত গুণ, 3 নম্বর সংখ্যার সি ইন্টু 4/5, এইটা প্রথম সংখ্যা। সি এর সঙ্গে 4/5 গুণ করলে প্রথম সংখ্যাটা পাবো। আর দ্বিতীয় সংখ্যাটা কত, সি এর সঙ্গে যদি আমরা 7/10 গুণ করি তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাবো। ঠিক আছে, তাহলে সি এর সঙ্গেই তো দুটো সংখ্যার তুলনা করেছে, তাহলে সিটাকে যদি আমি 100 ধরে নিই, লেট সি ইজ ইকুয়াল টু 100, তাহলে এ কত হবে, 100 ইন্টু 4/5 মানে কত হবে, 80। দেখো 5 দিয়ে কাটলে 5 × 20 100, 4 × 20 80। আর বি কত হবে, 100 ইন্টু 7/10, দেখো 100কে 10 দিয়ে কাটলে 10, আর 10 70, তাই তো? এবার দেখো দুটো সংখ্যা সেম হতে গেলে, মানে বিকে যদি এর সমান হতে হয়, তখন বিকেই কতটা বাড়াতে বলেছে, পার্সেন্টেজ কতটা। তাহলে বিকে যদি আমি বাড়াই, কত বাড়ালে এর সঙ্গে সমান হবে, 10 বাড়ালে, তাহলে বৃদ্ধির সংখ্যাটা পরিমাণটা কতটা হবে, পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে ছিল 70, বি এর সঙ্গে সমান করার জন্য কতটা বাড়ানো হচ্ছে, 10 বাড়ানো হচ্ছে ইন্টু 100, 0 0 কেটে দিলে তাহলে কত হলো, 100 10 10 100 বাই 7, 100কে 7 দিয়ে ভাগ করলে 14.28 প্রায়। ঠিক আছে, অ্যান্সার হবে 14.28। হয়ে গেল 6 নম্বর অঙ্ক। এবার আমরা আসছি 7 নম্বর অঙ্কে।